নমস্কার বন্ধুরা, বিহারের সাসারামে ভ্রমণ করছি। আজ দেখব সাসারামে বিখ্যাত মন্দিরগুলো। প্রথমেই চলে এসেছি মা তারাচণ্ডী মন্দিরে। মন্দিরটা কৈমুর পাহাড়ের একটা প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত। মন্দিরটা সাসারাম রেলওয়ে স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের বিগ্রহ শক্তির আরাধ্য দেবী তারাচণ্ডী। এই মন্দির 51টি শক্তিপীঠের অন্যতম বলে মনে করা হয়। পৌরাণিক কিংবদন্তি অনুসারে এখানে দেবী সতীর ডান চোখ পড়েছিল বলে মনে করা হয়। মন্দিরের ভেতরে স্টিল ক্যামেরা কিংবা ভিডিও ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তারই মাঝে সামান্য ভিডিও তুলতে পেরেছি। জয় মা তারাচণ্ডী। পৌরাণিক কথা অনুযায়ী ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র ও সীতা দেবী কিছুদিন এখানে অবস্থান করেছিলেন। নবরাত্রির সময় বহু ভক্তের সমাগম হয় এখানে। এরপর আমাদের যাত্রা মা মুন্ডেশ্বরী মন্দির। মন্দিরটি কাইমুর জেলার রামগড় গ্রামের কাছে অবস্থিত। দেখতে দেখতেই চলে এলাম মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরটা পাহাড়ের মাথায় অবস্থিত। মন্দিরের নিচে পুজোর ডালা বিক্রি হচ্ছে। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে মন্দিরে আসতে হবে। মুন্ডেশ্বরী মন্দিরকে বিশ্বের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটা বলে মনে করা হয়, যেখানে কোনো বিরতি ছাড়াই পুজো ও আচার অনুষ্ঠান চলে আসছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ অনুসারে মন্দিরটা নির্মাণকাল প্রায় 108 খ্রিস্টাব্দ, অর্থাৎ মন্দিরের বয়স প্রায় 2000 বছর। দেবী মুন্ডেশ্বরীর অপূর্ব মূর্তি দেখছেন। এখানে পশু বলিদানের একটা অনন্য রীতি প্রচলিত আছে। ছাগল বলি দেওয়া হলেও সেটাকে জবাই করা হয় না। রক্তপাতহীন এই প্রক্রিয়াটি অন্য কোথাও দেখা যায় না। মন্দিরটি বিশাল আকারে এক সময় ছিল, তারই ধ্বংসাবশেষ চারিদিকে দেখতে পাচ্ছি। মা মুন্ডেশ্বরীকে প্রণাম জানিয়ে আমরা নিচে নেমে এলাম। এরপর আমাদের যাত্রা বিহারের রোহতাস জেলার তুতলা ভবানী মন্দিরে। মন্দিরটা কৈমুর পাহাড়ের কোলে এক বিশাল জলপ্রপাতের পাশে অবস্থিত। 5 টাকা করে টিকিট কেটে এই ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। যত এগোতে থাকছি ঝর্ণার জলের বিন্দু সারা দেহের জামা কাপড় ভিজিয়ে দিল। কি অপূর্ব এই তোতলা ভবানী জলপ্রপাত! এই হলো প্রাচীন মা তুতলা ভবানী মন্দির। মন্দিরের কাছে একটা শিলালিপি পাওয়া গেছে, তাতে 1158 খ্রিস্টাব্দে এই মন্দিরটা ছিল তা পরিষ্কার লেখা আছে। এই বানরকুলকে আপনি সন্তুষ্ট না করে প্রসাদ নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। বন্ধুরা, মন্দির চত্বর থেকে দূরের অপূর্ব দৃশ্য দেখুন। কি অপূর্ব মনোরম পরিবেশে এই মা তুতলা ভবানী মন্দির। দিনের শেষে আমাদের শেষ গন্তব্য পাইলট বাবার মন্দির। মন্দিরে প্রবেশ মাত্রই 111 ফুট উঁচু শিবের বিশাল মূর্তি দেখলাম। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন পাইলট বাবা। এনার প্রকৃত নাম কপিল সিং। ভারতীয় বায়ুসেনার একজন প্রাক্তন উইং কমান্ডার ছিলেন তিনি, যিনি পরে আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিতি লাভ করেন। ইনি সাসারামেরই বাসিন্দা ছিলেন। মন্দিরের ভেতরে বিশাল এক বুদ্ধের মূর্তি দেখলাম। আশ্রমের ভেতরে এটাই মেন মন্দির।
এটা গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। মন্দিরের ভেতরে বিশাল শিবলিঙ্গ রয়েছে। ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে ছবিও দেখাতে পারলাম না। আশ্রমের ভেতরে প্রচুর দেবদেবীর মূর্তি। এই হলো পাইলট বাবার সমাধি। 2024 সালে এনার মহাপ্রয়াণ হয়। বন্ধুরা, সাসারামের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।